এই চাকা বাদামের এই কালারটা কিরকম এসছে, ক্যামেরাটা একটু ক্লোজে ধরো, বন্ধুদের একটু দেখাই। এটা কালারটা অনেক বেশি আরো পার্পেল আর রেডিশ কালারের আসবে যদি প্রপার সানলাইটটা এর মধ্যে পড়ে। এই কালারফুল আম যত বেশি সানলাইটের মধ্যে যত পড়বে তার কালারটা তত বেশি সুন্দর হবে। খেয়ে দেখবো চাকাপাত আম, তার রিভিউ দেবো, অরিজিনাল রিভিউ দেবো। চলুন তাহলে আমটা খেয়ে দেখা যাক কেমন। থাইল্যান্ডের একটি বিখ্যাত আম, স্বাদে গন্ধে এবং মিষ্টতায় সবার সেরা একটি আম, এই কিং অফ চাকাপাত। এই আমটি আমরা আজকে খেয়ে দেখবো আর তার রিভিউ দেবো। এই আমটি খেতে কিরকম হবে, কিং অফ চাকাপাত আম, এর মিষ্টতা কিরকম আছে। এটি রঙিন আমের মধ্যে সব থেকে সেরা একটি আম। এটা কালার এর থেকে বেশি হবে যদি প্রপার সানলাইটের মধ্যে পড়ে, এই কালারটা এর থেকে অনেক বেশি হবে। এখন এটা আমরা খেয়ে দেখবো কেটে যে এই কিং অফ চাকাপাত এই আমটি খেতে কেমন। এই আমটা কাটো। আপনারা যারা টবে বা বাগানে আম গাছ লাগান, দেশি বিদেশি আম গাছ লাগান, দেশি আম তো আমরা খেয়ে দেখি, কিন্তু বিদেশি আম যারা আপনারা লাগান তারা কিন্তু অনেকেই কিন্তু বিদেশি আম সেভাবে কিন্তু আমরা খাওয়ার সুযোগ পাই না। যেমন যেমন এই চাকাপাত আমটা কিন্তু আমরা অনেকেই খাইনি, কিন্তু আমরা এর গাছ এর চারা কিনে আনি। আজকে কিন্তু আমি অরিজিনাল রিভিউ দেবো, তাহলে আপনাদের একটা ধারণা তৈরি হবে এবং আপনারা সেইভাবে কিন্তু বিদেশি আমগুলি আপনারা কিনে আপনাদের বাড়িতে এনে আপনারা লাগাতে পারবেন। এবং যা দেবো আমি অরিজিনাল দেবো, এটা আমার নিজের গাছে। থেকে বড় কথা হচ্ছে এটা আমার নিজের গাছের আম এবং অরিজিনাল কিং অফ চাকাপাত। এখন খেয়ে দেখবে এটার কালারটা, ভেতরটা কত সুন্দর লাগছে। এবার খেয়ে দেখো, খেয়ে বলো যে কিং অফ চাকাপাত খেতে কেমন। এর আগে কখনো খেয়েছো কিং অফ চাকাপাত? না, কখনো খাইনি। এর আগে কোনোদিন খাওনি, আজকে খেয়ে দেখবা যে কিং অফ চাকাপাত, থাইল্যান্ডের বিখ্যাত কিং অফ চাকাপাত খেতে কেমন। খেয়ে বলো খেতে কিরকম লাগছে। খুব মিষ্টি, সত্যি খুবই মিষ্টি আমটা। খুবই মিষ্টি তো। এবার আমি একটা কথা বলছি, আর রসও আছে। হ্যাঁ, কিং অফ চাকাপাতে মিষ্টতার পরিমাণ থাকে 22 থেকে 24, এবং যদি প্রপার সানলাইট এর মধ্যে পড়ে সেই মিষ্টতাটা আরো বেড়ে যায়, 25 থেকে 26 অব্দি এর মিষ্টতা এর মধ্যে থাকে। আর এই আমের ফ্লেভারটা বলো। খুব সুন্দর একটা সেন্ট রয়েছে আমটার। খুব সুন্দর সেন্ট রয়েছে। সেন্টেই মনে হচ্ছে যেন খাই এরকম একটা ভাব লাগছে, এতই সুন্দর। আর সেন্টটা এমন, এই যে সেন্ট শুনেই বোঝা যাচ্ছে যেটা আমটা খুবই মিষ্টি। এই চাকাপাত আমটা আরেকটু খেয়ে দেখো। খুব ভালো আমটা। খুব ভালো লাগে তো। আচ্ছা, হ্যাঁ, এটা কেটে দেখো। আমি এই ধরনের ভিডিওগুলি করি কেন আপনারা নার্সারি থেকে অনেক আশা নিয়ে আপনারা একটা চারা গাছ আনেন, বিদেশি আম গাছের ক্ষেত্রে এটা বলছি। এবং সেটা যদি 2 বছর পর আপনারা দেখলেন যে আমের ফল হলো কিন্তু খেতে ভালো লাগলো না, খেতে ভালো হলো না, তখন কিন্তু আপনাদের পুরো সময়টা নষ্ট হবে। এবং তার জন্য আমি অরিজিনাল আম খেতে কিরকম হবে, যেটা ইউটিউবে তো অনেক সময় দেখায় কিন্তু আমরা তো নিজে খেয়ে দেখি না, তাই খেতে কিরকম হবে আমি আপনাদেরকে একটা ধারণা দেবো, আপনারা সেভাবে গাছ আপনারা নিয়ে আসতে পারবেন। তুমি খেয়ে দেখো কিং অফ চাকাপাত, তুমিও তো খাওনি কোনোদিন, এই প্রথম খাচ্ছ। চাকাপাত আমরা কোনোদিন খাইনি, যেহেতু এই বছরই আমাদের হয়েছে গাছে, তাই আমরা এখন খেয়ে দেখলে বলো খেতে কেমন। বন্ধুরা, এই যে বিদেশে থাইল্যান্ডের কিং অফ চাপাপাত, এই আম গাছটা যদি না লাগাতাম তাহলে বিদেশি আম বুঝতে পারতাম না যে এটা স্বাদ কি এবং সেন্ট কত ভালো। অতীব সুস্বাদু আম, মিষ্টি কিরকম লাগবে? মিষ্টি
খুবই মিষ্টি লাগছে, খুব মিষ্টি। চাকা পাতার মিষ্টতা অনেকটা হ্যাঁ, বেশি অনেক থাকে। বেশি, না খেলে বুঝতে পারবে না তোমরা। হ্যাঁ। তা আমি এই না, যদি আমার বাগানে যদি আমি এই গাছটা না লাগাতাম, বিদেশে এই গাছটা, আমি আমের যে কি স্বাদ আমি বুঝতে পারতাম না। তোমরা বন্ধুরা এই আম তোমাদের বাগানে লাগাবে এবং গাছটাকে লাগাবে যাতে রোদ্দুর পায়। রোদ্দুর পেলে এই যে আমরা দেখালাম তোমাদের আমের রংটা, এতে রোদ্দুর যদি পরিপূর্ণভাবে পায় তাহলে আমের রংটা আরো সুন্দর হবে, আরো মিষ্টি হবে খেতে। এই চাকা পাত আমটাকে আমি এখন খেয়ে আপনাদের কাছে অরিজিনাল রিভিউ দেবো যে এটা টেস্ট ফ্লেভারটা কিরকম আছে, টবের জন্য উপযুক্ত কিনা। টবে করবেন কি বাগানে করবেন আপনারা চাইলে এই আমটা আমি খেয়ে আপনাদের বলবো আপনারা করবেন কিনা, যেহেতু অনেকেই আমরা খাইনি সে আমি বলছি। অসাধারণ মিষ্টি। এই চ্যানেলে আমি একটা আম্রপালি আম খেয়ে বলেছিলাম যে আম্রপালি আমটা অতীব মিষ্টি একটা আম, এটা আপনি সবাই জানেন। আম্রপালি আম মিষ্টি অনেকটা বেশি থাকে। এই চাকাপাত আম কিন্তু এর টিএসএস 20 থেকে 22 হবেই, এবং তার থেকে কিন্তু বেশি হতে পারে, এতটা মিষ্টি এই আমটা আমার কাছে লাগছে। আর খুব আঠালো আর এটা একটা খুব সুন্দর ফ্লেভার আছে। আমি আপনাদের কাছে রেকমেন্ড করবো, প্রত্যেককেই আমি বলবো যে কিং অফ চাকাপাত আপনারা একটা গাছ লাগান টবে বা বাগানে। আমি আপনাদের কাছে বলছি যে এটা আপনারা লাগান এবং আপনাদের ভালো লাগবে। এই আমটা আরো বেশি মিষ্টি হবে যদি প্রপার সানলাইটের মধ্যে যদি পড়ে, এটা অনেক বেশি মিষ্টি হবে আর এটা কিন্তু কালার খুব সুন্দর হবে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব, এবং এই কথাটা আমি রিপিট করলাম দুবার এই কারণে, এই আমটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি একটা আম, এবং আমার কাছে সব থেকে খুব সুন্দর লাগলো এই আমটা খেতে। তো এই আমটা আমি আবার খাচ্ছি, এর বারবার খেতে ইচ্ছে করছে। এই চাকাপাত থেকে আমি খুব খুশি হয়েছি। সত্যি তাই। দুর্ধর্ষ আম, বিশ্বাস করুন এই কিং অফ চাকাপাত দুর্ধর্ষ একটা আম। আমি একটা না, আপনি বাড়িতে 2-3টে চাকাপাতের গাছ নিয়ে আসুন, আপনাদের ভালো লাগবে। আমার কথা শুনে যদি লাগান আপনারা ঠকবেন না। দুর্ধর্ষ আম, কিন্তু যখনই চারা আনবেন আপনারা কিন্তু জেনুইন গাছ নিয়ে আসবেন। এমন একটা নার্সারিতে যাবেন যেখানে তার একটা গুডউইল আছে, সেরকম নার্সারি থেকে চারা নিয়ে আসবেন। গাছটা যদি সঠিক না হয়, চারাটা যদি সঠিক না হয়, আপনারা এনে যদি আমটা যদি খেয়ে বলেন যে চাকাপাত তো ভালো লাগলো না, কিন্তু সেটা কিন্তু ভুল হবে। কিন্তু অরিজিনাল গাছ নিয়ে আসবেন এবং চারাটা যাতে সঠিক হয়, তাহলে আমি যে ফিলিংসটা আমার মধ্যে আছে আপনাদের মধ্যে সেই ফিলিংসটা থাকবে। আমার ভিডিওগুলি কিরকম লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এরকম ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। অরিজিনাল আম খেয়ে আমি নিজের বাগানে অরিজিনাল আম খেয়ে আমি আপনাদের কাছে রেকমেন্ড করব, যেটা খেতে ভালো হবে আমি বলবো হ্যাঁ আপনারা সেই গাছটা লাগান, আর যেটা খেতে ভালো হবে না আমি বলবো সেই গাছটা আপনারা লাগাবেন না। শখের জন্য লাগাতে পারেন কিন্তু সেই গাছটা আমি বলবো লাগাবেন না। এই কিং অফ চাকাপাত আমি খেয়ে বলছি হ্যাঁ এই গাছটা লাগান, আমি রেকমেন্ড করি না। নতুন যারা আমার এই দর্শক আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং প্রতিবারের মতন আমি ভারত বাংলাদেশের দর্শকদের আমি বলছি আমার এই ভিডিওগুলি কিরকম লাগে কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসবো, নিয়ে এসে আমি আপনাদের সামনে আবার বলবো যে কোন আম কোন লেবু আপনারা খাবেন, খেয়ে আপনারা সেই গাছ করবেন কিনা, এবং গাছের পরিচর্যা সম্বন্ধে আপনাদের দেখে। আর আজকের মধ্যে ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে। নমস্কার।